এই যে ইউসিসির যে আইনটা পাস করা হয়েছে, এই আইনটা সংবিধানের একদম ঘোর বিরোধী। সংবিধানের দেওয়া যে মৌলিক অধিকার, ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতা, যে এই দেশের প্রত্যেক নাগরিকে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, পালন করতে পারে, ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে, এই অধিকার, এই স্বাধীনতা সংবিধানে দিছে। যদি কোনো আইন বানাইয়া সরকারে নাগরিকসকলরে এই স্বাধীনতার তাকিয়া বঞ্চিত রাখতে চায়, তাহলে এটা কোনো নাগরিকে মানিয়ে নিতে পারে না। এই যে ইউসিসির আইন যেটা আনা হয়েছে, সমদেবানী আইন, এই আইনটা সংবিধান বিরোধী, দেশের ঐক্য সংহতির বিরোধী। এই যে আইন যেটা, এটা একটা বিদ্বেষমূলক আইন। তার বড় প্রমাণ, এই আইনের আওতায় শুধুমাত্র মুসলমান আর জনজাতীয় হল যারা আছে তারা এই আইনের বাইরে। সেনে যত প্রবলেম সারা তো অন্য যারা জনজাতি যারা তারার মধ্যে পাওয়া যায়, বহু বিবাহ হোক বা আরও অন্যান্য বিষয় হোক, গরু খাওয়া হোক, যা কিছু হোক, সব তো দেখা যায় জনজাতির মধ্যে বেশি, মুসলমানের মধ্যে তুলনামূলকভাবে অনেক কম। তাহলে শুধু মুসলমানের জন্য আইন খেলে এই যে মেরুকরণের রাজনীতি করার লাগিয়া এই বিদ্বেষমূলক যে আইন পাশ করা হয়েছে, হয়তো সরকারে জানিয়াও করতে পারে আর না জানিয়াও করতে পারে। সরকারের সঙ্গে আমরার কোনো শত্রুতা নাই। এক কথা আমি পরিষ্কার করিয়া এই কথা হইতে চাই, আর যে কোনো সরকার দেশের মধ্যে, রাজ্যের মধ্যে তারা তা হোক, আমরার কোনো আপত্তি নেই। আমরার দাবি হইল দেশের উপকার হইত, দেশের তরক্কি উন্নতি হইত, দেশের লাগিয়া কাজ হইত। দেশের বিরুদ্ধে যদি কোনো কাজ কোনো সরকারে করে, দেশের কোনো ক্ষতি করে, জনসাধারণের কোনো ক্ষতি করে, তাহলে আমরা তার গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করমু, প্রতিবাদ জানাইমু, আন্দোলন গড়িয়া তুলমু। আজকের যে সভা, এই সভার আসল উদ্দেশ্য হইল আমরা জনগণরে, দেশের নাগরিক হলরে, বরংস আমি তো কইমু যে খালি মুসলমান নাই, এই দেশের ধর্ম নিরপেক্ষ যত গैर মুসলিম বা ইহল আছেন তারারেও সচেতন করা হইল আসল উদ্দেশ্য। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আজকের এই গুরুত্বপূর্ণ সভার সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, আজিজ তালাবা, যুবক ভাই বৃন্দগণ, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ব্যস্ততা উপেক্ষা করিয়া, এত গরমের মধ্যে কষ্ট করিয়া, অনেক দূর দূরান্ত থাকি আজকের আমরা এই আহ্বানে সাড়া দিয়া এখানে উপস্থিত থাকিয়া দীর্ঘ সময় আমরার বক্তা আর আমরার জ্ঞানী বুদ্ধিজীবী হলর মূল্যবান আলোচনা আপনারা শুনছেন। এর লাগে আমরা আমরার অন্তরস্থল থাকিয়া আপনারা এই কৃতজ্ঞতা জানাইয়ার। কিন্তু বড় পরিতাপের একটা বিষয়, আমরার রাজ্যিক সম্পাদক এই সবার মধ্যে উপস্থিত হওয়ার কথা ছিল, কোনো বিশেষ কারণে ট্রেনে উঠিয়া তান আবার নামিয়া যাইতে লাগছে, যার কারণে আমরা তান কোনো বক্তব্য বা কোনো পরামর্শ শুনার তাকিয়া বঞ্চিত থাকলাম। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, দীর্ঘ সময় আলোচনা হয়েছে, বড় বড় বক্তা, জ্ঞানী বুদ্ধিজীবী ব্যক্তিবর্গে আপনার সামনে আলোচনা করিয়া বুঝাইয়া দিছেন। আমি আশা করি আর বোঝার কোনো অসুবিধা থাকতো নাই। বুজুর্গসকল বা সকল সময় খুব কম, সংক্ষিপ্তভাবে আপনারা সামনে দুই চার কথা হইয়া আমার আলোচনারে আমি শেষ করতে চাইয়া। দেখেন, এক নম্বর কথা,
আমরার এই ভারতবর্ষের যে সংবিধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সংবিধান। এই সংবিধানের মধ্যে যে মৌলিক অধিকার আমরা দেওয়া হয়েছে, এই দেশের প্রত্যেক নাগরিকের যে মৌলিক অধিকারগুলা দেওয়া হয়েছে, মূল অধিকার, লগে কিছু পরামর্শ দেওয়া আছে, সেগুলা হইল কি পরের জিনিস, সেগুলার গুরুত্ব এত বেশি নাই। আর মৌলিক অধিকার যেগুলা, এগুলারে কোনো সময় লঙ্ঘন করা যায় না। এই মৌলিক অধিকারের মধ্যে অন্যতম অধিকার হইল ধর্মীয় স্বাধীনতা। এই ধর্মীয় স্বাধীনতা আমরা সংবিধানে দিছে। গতিকে এখন যখন এই ইউসিসি সরকারের পক্ষ থেকে পাশ করা হয়েছে, তখন প্রকৃতপক্ষে এই লড়াইটা আমরার লগে না, সংবিধানের লগে। এই আইনটা সংবিধানের লগে সংঘর্ষকারী। গতিকে সংবিধানরে বাঁচানি এই দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব। গতিকে আমরার যে আন্দোলন, এই আন্দোলনটা শুধুমাত্র আমরার নিজের মুসলমানের আন্দোলন নাই, এটা আসলে আমরা ভারতীয় হিসাবে এই আন্দোলন আসলে আমরা হরিয়ার। গতিকে এই দেশের প্রত্যেক নাগরিকের এই দায়িত্ব হইল, যারা দেশরে ভালোবাসে, যারা দেশের সংবিধানরে ভালো পায়, যারা এই দেশের সঙ্গে প্রকৃত মহব্বত রাখে, প্রেম রাখে। মৌখিক প্রেমের কথা আমি হইয়ার না, অনেকে আসই মৌখিক প্রেম দেখায়, প্রকৃতপক্ষে এরা দেশের দুশ্মন। দেশের সঙ্গে তারা অনেক গাদ্দারি করছে, অতীতের ইতিহাসও আমরা সামনে আছে, আইজও তারা করে, তারার কথা আমি হইয়ার না। যারা এই দেশের প্রকৃত দেশপ্রেমী, এই সমস্ত প্রত্যেক নাগরিক, যে কোনো ধর্মের মানুষ হোক, আগে অনেক বক্তা হলে আপনারা সামনে উল্লেখ করছই যে এই দেশের সংখ্যা গরিষ্ঠ হিন্দু মানুষ, তারা সাম্প্রদায়িক নাই, তারা সেকুলার। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আমরা এই কথার মধ্যে পুরা পূর্ণ বিশ্বাসী। সামান্য মুষ্টিমেয় মানুষে কিছু রাজনৈতিক স্বার্থ লাগিয়া আগে আপনারা সামনে স্বাধীন পরাকাষ্ঠ সাহেবে আপনারা সামনে কইসই যে এই আইন আনার উদ্দেশ্য হইল পোলারাইজেশন, মানে দুই ভাগ করা, দুই মেরুকরণ, রাজনীতির লাগিয়া দুই ভাগ করা, মুসলমানরে আগলানি আর হিন্দুরে আগলানি। আর মুসলমান তাকিয়া তো হিন্দু মানুষের সংখ্যা বেশি, গতিকে ভোটের মধ্যে কৃতকার্য হইতে হইলে এটা একটা সুবিধাজনক হইব। ও কারণে এই যে ইউসিসির যে আইনটা পাস করা হয়েছে, এই আইনটা সংবিধানের একদম ঘোর বিরোধী। সংবিধানের দেওয়া যে মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, যে এই দেশের প্রত্যেক নাগরিকে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, পালন করতে পারে, ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে, এই অধিকার, এই স্বাধীনতা সংবিধানে দিছে। যদি কোনো আইন বানাইয়া সরকারে নাগরিকসকলরে এই স্বাধীনতার তাকিয়া বঞ্চিত রাখতে চায়, তাহলে এটা কোনো নাগরিকে মানিয়ে নিতে পারে না। এই যে ইউসিসির আইন যেটা আনা হয়েছে, সমদেবানী আইন, এই আইনটা সংবিধান বিরোধী, দেশের ঐক্য সংহতির বিরোধী। হিলাল উদ্দিন সাহেব আপনারা সামনে কিছু আলোচনা করছেন। এই সাংবিধানিক এই যে আইন যেটা, এটা একটা বিদ্বেষমূলক আইন। তার বড় প্রমাণ, এই আইনের আওতায় শুধুমাত্র মুসলমান আর জনজাতীয় হল যারা আছে তারা এই আইনের বাইরে। সেখানে যত প্রবলেম সারা তো অন্য যারা জনজাতি যারা তারার মধ্যে পাওয়া যায়, বহু বিবাহ হোক বা আরও অন্যান্য বিষয় হোক, গরু খাওয়া হোক, যা কিছু হোক, সব তো দেখা যায় জনজাতির মধ্যে বেশি, মুসলমানের মধ্যে তুলনামূলকভাবে অনেক কম। তাহলে শুধু মুসলমানের জন্য আইন খেলে এই যে মেরুকরণের রাজনীতি করার লাগিয়া এই বিদ্বেষমূলক যে আইন পাশ করা হয়েছে, হয়তো সরকারে জানিয়াও করতে পারে আর না জানিয়াও করতে পারে। সরকারের সঙ্গে আমরা কোনো শত্রুতা নাই,
এক কথা আমি পরিষ্কার করিয়া এই কথা হইতে চাই, আর যে কোনো সরকার দেশের মধ্যে রাজ্যের মধ্যে তারা থাকুক, আমরার কোনো আপত্তি নেই। আমরার দাবি হইল দেশের উপকার হইত, দেশের তরক্কি উন্নতি হইত, দেশের লাগে হাত হইত। দেশের বিরুদ্ধে যদি কোনো কাজ কোনো সরকারে করে, দেশের কোনো ক্ষতি করে, জনসাধারণের কোনো ক্ষতি করে, তাহলে আমরা তার গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করমু, প্রতিবাদ জানাইমু, আন্দোলন গড়িয়া তুলমু। আজকের যে সভা, এই সভার আসল উদ্দেশ্য হইল আমরা জনগণরে, দেশের নাগরিক হলরে, বরংস আমি তো কইমু যে খালি মুসলমান নাই, এই দেশের ধর্ম নিরপেক্ষ যত গैर মুসলিম বা ইহল আছেন তারারেও সচেতন করা হইল আসল উদ্দেশ্য। যে আজকে যে আইন সরকারে বানাইয়া আমরার সামনে আনছে, এই আইনের দ্বারা আমরার কতটা ক্ষতি হইব, কিছু ক্ষতির কথা আপনারা সামনে উল্লেখ করা হয়েছে। কিন্তু যদি আমরা একটু সজাগ হয়ে যাই, নিজে নিজে আমরা দেখতে পারবো, বুঝতে পারবো। ইসলাম হইল শুধুমাত্র কয়েকটা আচার অনুষ্ঠানের নাম নাই। ইসলাম তো হইল গিয়ে একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রাজনীতির থেকে আরম্ভ করিয়া একদম পেশাব পায়খানা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। ইসলামে আমরা একটা সীমা রেখা একবারে নির্ধারিত করিয়া দিছি। এই সীমা রেখার বাইরে আমরা যাইতে পারি না। ইসলাম হইল একটা সম্পূর্ণ জীবন বিধানের নাম। গতিকে যদি কোনো আইন সরকারে এইভাবে আনে যে আইনের দ্বারা আমরা ধর্মীয় স্বাধীনতার থেকে বঞ্চিত করে, তবে আমরা এর প্রতিবাদ করবো। আর আমরা এই সংবিধান রক্ষা করার যে প্রতিবাদ, এই প্রতিবাদের মধ্যে দেশবাসীরেও আমরা সঙ্গে মিলেইবার চেষ্টা করবো। যেমন আজকে আপনার সামনে এক ভাইয়ে বক্তৃতা দিছেন, আগামীতে ইনশাআল্লাহ আমরা আরও এই রকমের যারা সরল প্রকৃতির মানুষ, যারার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, এই রকমের ভালো ভালো মানুষ দেখিয়া আমরা নিয়ে আমরা সবার মধ্যে যোগদান করাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আসল উদ্দেশ্য হইল আমরা সবরে সজাগ করা। আমরা এই কথা বুঝতাম যে এই আইনটাই আমরা কতটুকু ক্ষতি করব, সামাজিকভাবে ক্ষতি করব, আমরা দেশের ঐক্যরে নষ্ট করব, সংহতিরে নষ্ট করব। মানুষে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ইমানের উপরে আক্রমণ হইলে কোনো মানুষে তার ধর্মীয় বিশ্বাসের উপরে আক্রমণ হইলে এটা সহ্য করে না। গতি এমন একটা আইন যদি আনা হয় যেটা এক আইন, তাহলে এই এক আইনটা হিন্দুরও বিরোধী হইতে পারে, খ্রিস্টানেরও বিরোধী হইতে পারে, অন্যান্য ধর্মেরও বিরোধী হইতে পারে, মুসলমানেরও বিরোধী হইব। তখন কিতা মানুষে এটা মানিয়ে নিব কিনি? দেশের মানুষে মানিয়ে নিত না, তখন তো সংঘর্ষ হইব, দেশের বিরাট বড় ক্ষতি হইব। কিন্তু আমরা এই ক্ষতি হইতে দিতাম না। জমিয়ত উলামায়ে হিন্দে আজকে নাই, আজকে থাকি নাই। জমিয়ত উলামায়ে হিন্দে দেশের সেবা করি আর আজকে থাকি নাই। 1803 ইংরেজি, আমি আইবার সময় একটা কিতাব আনবার ইচ্ছা করছিলাম, আর তাড়াতাড়ি আইবার কারণে হঠাৎ আমি ফাউরি লিখে আনতে পারছি না। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, সেই যুদ্ধ ঘোষণার যে কপি, যে পত্র, যেটা এটা আইজও আমার কাছে বিদ্যমান আছে। অনেকে মনে মনে কই আলিম হলে আর বক্তা হলে শুধুমাত্র একটা গপ হিসাবে আর শুধুমাত্র একটা গল্প হিসাবে আমরা শুনাই। হাজার হাজার 57,000 আর লক্ষ লক্ষ মুসলমান শহীদ হইছেন, এইগুলা শুধুমাত্র গল্প? জি না, গল্প নয়। রেকর্ড আছে, ইতিহাস সাক্ষী আছে, বই পুস্তক সাক্ষী আছে। আর আমরার কাছে লিখিতভাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে ফতোয়া, যে যুদ্ধ ঘোষণাপত্র, সেই ফতোয়াও আমরার কাছে এখনো বিদ্যমান আছে। 1803 ইংরেজির কথা, 1857 নয়, 1847 না, 1947 নয়, 1803 ইংরেজির লেখা ঘোষণাপত্র আইজও আমরার কাছে আছে। ফার্সি ভাষায় লেখা আছে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই দেশের যদি খেও দিয়া থাকে, সর্বপ্রথম আমরার জমিয়তর পূর্বসূরি
আর এই দেশর সর্বশ্রেষ্ঠ শুধু এই দেশর নাই, একদম সমগ্র পৃথিবীর তখনকার সবথেকে বড় আলিম যাইন, সর্বশ্রেষ্ঠ আলিম জানে হওয়া হয় মুসনিদুল হিন্দ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তাই এই ফতোয়ার এই ঘোষণা দিছেন, আর এর পরে শত শত বছর মুসলমানে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছেন। আর এর পরে দেশবাসীর সঙ্গে লইয়া হিন্দু মুসলমান সবে মিলিয়া যুদ্ধ করিয়া এই দেশে স্বাধীন করছেন। আর এর সব থেকে বেশি এর পিছনে ভূমিকা জমিয়ত উলামায়ে হিন্দ আর মুসলমানের। যুক্তিসঙ্গত কথা, এখান কেউ ইনকার করতে পারতো না। দেশ মুসলমানেরা তো আসলো, ইংরেজের সঙ্গে লড়াই করলে পয়লা মুসলমানে করব, এটা যুক্তিও হয়, যুক্তিসঙ্গত কথা। অন্য মানুষে ফরিয়াইয়া সহযোগিতা করবা, এটা যুক্তির কথা। যার কাছে গদি, যার কাছে দেশের শাসন, অন্য সরকারে লড়াই করলে তো সরকারের সঙ্গে লড়াই করব, এই দেশের যে গভর্নমেন্ট তার লগে লড়াই করব। আর এইভাবে বলছে ঘটনা। গতিকে সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা দিয়া থাকে আর ফাঁসির মঞ্চের মধ্যে যদি জুলিয়া থাকে, তাহলে মুসলমান হল জুলিছে। আর জমিয়ত উলামায়ে হিন্দর অবদান সব থেকে বেশি এর পিছনে আছে। এরপরে যখন দেশ বিভাগ হইল, পাকিস্তান বানাইবার যখন অপচেষ্টা চলছে, মিস্টার জিন্নার বিরুদ্ধে জমিয়ত উলামায়ে হিন্দ দাঁড়াইছে। আর শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দ্বিজাতি তত্ত্বর বিরুদ্ধে কিতাব লিখিছেন। মুত্তাহিদা কৌমিয়ত নামৰ কিতাব আমার কাছে আছে, উর্দু ভাষায় শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির লেখা, আর ওটার ইংরেজিতে অন্যান্য ভাষায় অনুবাদ হয়েছে। তো যাই হোক, এই যে তত্ত্ব যেটা মিস্টার জিন্নার, এটারে খণ্ডন করছেন শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আবুল কালাম আজাদ, আল্লামা হিফজুর রহমান সিবহারুই, আরও বড় বড় কত উলামায়ে কেরাম হল দেওবন্দর আর জমিয়ত উলামায়ে হিন্দর বিরোধিতা করছেন। যে বিরোধিতার কারণে অনেক কষ্ট স্বীকার করা হয়েছে, অনেক সময় লাঞ্ছিত হওয়া লাগছে। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ফাউড়ি খুলিয়া মুসলমান যুবক হলে ফাওর তলে ফালাইয়া তারা উড়িছে পর্যন্ত এই সমস্ত করছে। পাকিস্তানের বিরোধিতা করার কারণে যে না আমরা পাকিস্তান মানি না, আমরা তখনও পাকিস্তান মানছি না, আইজও আমরা পাকিস্তান মানি না, পাকিস্তানের সঙ্গে আমরা কোনো সম্পর্ক নাই, হতায় হতায় আমরা পাকিস্তান ফাটাই দেবার কথা হয়। এটা অত্যন্ত দুঃখের কথা। যারা ইয়া পাকিস্তানের পোলাও খায়, বিরিয়ানি খায়, আম খায়, তারারে পাকিস্তানি হইলে হোক। আমরা তো পাকিস্তানের লগে কোনো সম্পর্ক নাই, আমরা পাকিস্তান গেছিও না, আমরা পাকিস্তানের লগে আইজও কোনো সম্পর্ক নাই। এই দেশের উলামা যারা বিরোধিতা করছেন দেশরে ভাগ করার, এরার মধ্যে একজনের নাম হইল সম্ভবত শহীদুল্লাহ, সম্ভবত মজহরুল্লাহ আজহর। তাই তো পাকিস্তানের যে নেতারে পাকিস্তানের মানুষে হইন কাইদে আজম, এনে কইছেন কাফিরে আজম। মিস্টার জিন্নারে শিয়াপন্থী আসলো আর এই ষড়যন্ত্র করছে। যদিও এই দেশের আরো অনেক নেতা হলে এই ষড়যন্ত্রে সমর্থন করছে, কিন্তু জানিয়া রাখবা শেষ মুহূর্ত পর্যন্ত কেউ যদি বিরোধিতা করিয়া থাকে, তাহলে একমাত্র জমিয়ত উলামায়ে হিন্দ আর মুসলমানের বিরোধিতা করছে। পার্লামেন্টও যখন এই বিল পাস হয়ে গেছে, এই কথা যখন ফাঁস হয়ে গেছে দেশ ভাগ করা হইব, তখন জমিয়ত উলামায়ে হিন্দর জেনারেল সেক্রেটারি আল্লামা হিফজুর রহমান সিবহারুই রহমতুল্লাহ আলাইহি, তাই তখন পার্লামেন্টর মেম্বার আসলা, উঠিয়া কইছেন আমি আপনার আর এই আত্মঘাতী সিদ্ধান্ত এক মুহূর্তের জন্য মানিয়া নিতে পারছি না। গতিকে কেউ যদি বিরোধিতা করে পাকিস্তানের, তাহলে একমাত্র মুসলমানের করছে। এই দেশের সঙ্গে আমরার আন্তরিক সম্পর্ক, আমরা দেশরে বালা ভাই, কিন্তু আমরা আকিদা, আমরার বিশ্বাস, আমরাও আল্লাহর সৃষ্টি, দেশও আল্লাহর সৃষ্টি। আল্লাহর ছাড়া অন্য কিচ্ছুর আমরা পূজা করতে পারি না, অন্য কিচ্ছুর পূজা আমরা করতে পারি না। পূজা একমাত্র আল্লাহর করুন, এটা যুক্তির কথা ভাই। আল্লাহরে যদি আমরা সত্যিকারভাবে সম্মান দিয়া থাকি, তাহলে তো আল্লাহর পূজা করবো, অন্য কারোর পূজা আমরা করতে পারতাম না।
হ্যাঁ, এক মানুষের আপনি সম্মান দেরায় আর তারেও আপনি সম্মান দেরায় জেলা তার কুকুরকে গিয়াওয়ালা সম্মান দেওয়া লাগাই দিয়ায়। তো কুকুরের সম্মান আপনি মালিকের সম্মান দেরায়নি। এখন যদি আল্লাহরে আমরা শ্রদ্ধা করি, আল্লাহর যদি আমরা পূজা করি, আর আল্লাহর এক নিকৃষ্ট বস্তু বা নাইল বস্তুরেও যদি আমরা সেই সম্মান দিলাই, তাহলে এটা তো আল্লাহর অবমাননা হইল, আল্লাহর অসম্মান হইল। গতিকে আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর পূজা করতে পারি না, বন্দে মাতরম কোনো মুসলমানে পড়তে পারে না। গতিকে ভাই হল আর বুজুর্গ হল, আমরা যে কলিমার মধ্যে পড়িছি, আমরা ইমানে মুজমলর মধ্যে পড়িছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আর এর বাদে যে আমরা কইছি ওয়া কাবিলতু জামিআ আহকাম, এক কথায় সব ঢুকিতেছে। আল্লাহর যত বিধান আছে সব আমি কবুল করলাম, মানিয়া নিলাম। এখন কোরআনে করিমর মধ্যে বিবাহর বিধান আছে, তালাকর বিধান আছে, মিরাসর উত্তরাধিকারের বিধান আছে, ওসিয়তর বিধান আছে, দান খয়রাতর বিধান আছে। এই সমস্ত বিধান আমরা কবুল করিয়া নিলাম। কোনো একটা বিধান যদি আমি স্বেচ্ছায় অস্বীকার করি, আমি যদি এটারে মানি না, তাহলে তো আর আমার ইমান থাকার কথা নাই, থাকবনি ইমান। গতিকে আপনারা বুঝিয়া বালামতে বুঝিয়া রাখুকা যে এই যে মুসলিম পার্সোনেল ল যেটা, এটা কত যে গুরুত্বপূর্ণ জিনিস। মুসলমানের এই যে খাস খাস যেগুলা বিধান হল আছে, এই বিধানগুলা কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে যদি কেউ এর বিরুদ্ধে আইন বানায় আর এই আল্লাহর আইনের উপরে আমরা আমল করতে যদি বাধা দেয়, তাহলে আমরা দাবি রাখমু যে এই জাতীয় ইচ্ছা আপনারা পরিত্যাগ করো। আপনারা রাজনীতি কর্তায় বহুত রাজনীতি করো, আমরার কোনো আপত্তি নাই। আপনারা যদি দেশের উন্নতি করো, দেশের কাজ করো, অবশ্য আমরা প্রশংসাও করি সরকারের, যে এই সরকারের আমলে রাস্তাঘাট সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এইটার আমরা প্রশংসা করি। শিক্ষার ব্যাপারেও অনেক সংশোধনী আনা হয়েছে, এটারও আমরা প্রশংসা করি। এই রকমের যদি কাজ করো আমরা প্রশংসা করব, আমরা কোনো বিরোধিতা করতাম না। গতিকে দেশের উন্নতির লাগে কাজ করলে আমরার কোনো এলার্জি নাই, কোনো সরকারের লগে আমরার কোনো এলার্জি নাই। গতিকে রাজনীতি করার লাগিয়া দেশরে দুর্বল করা, দেশের ঐক্য সম্প্রীতিরে নষ্ট করার চেষ্টা করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হইব। এই কারণে সরকারের কাছে আমরার আবেদন, আমরার দাবি যে এই যে বিল যেটা পাস করা হয়েছে, এটারে যাতে সরকারে প্রত্যাহার করিয়া নেয়। আর আমরার জমিয়ত উলামায়ে হিন্দর পক্ষ থেকে আর রাজ্যপাল সাহেবের কাছেও মেমোরেন্ডাম পাঠানি হয়েছে এইটার উপরে সিগনেচার না করার লাগিয়া। আর কিছু মানুষের পরামর্শ দিছেন যে রাষ্ট্রপতির কাছেও একটা মেমোরেন্ডাম পাঠাইবার লাগিয়া। ইনশাআল্লাহ আমরা পাঠাইবার চেষ্টা করবো। আর আমরা দেখমু যদি সরকারে এইভাবে যদি ওই প্রত্যাহার না করে আইন, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আরও আগে বাড়াইয়া যাইব। আর আমরা আহ্বান করমু দেশের প্রত্যেক ধর্ম নিরপেক্ষ নাগরিকরে যে আমরার সঙ্গে সহযোগিতা করবার লাগিয়া, চাই জমিয়তর কর্মী উক্কা, নদুয়াতুল তামিরর কর্মী উক্কা, আহলে সুন্নতুল জামাতর কর্মী উক্কা, বা অন্য কোনো ধর্মীয় সংগঠনের কর্মী উক্কা, বা হিন্দু উক্কা, বা খ্রিস্টান উক্কা, যে কোনো ধর্মের মানুষ উক্কা না কেন, যারা প্রকৃত দেশপ্রেমী, যারা প্রকৃতভাবে দেশের উন্নতি করতে চায়, যারা এই দেশের মধ্যে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্বরে যদি অটুট যারা রাখতে চায়, এই সমস্ত নাগরিকগুলোর কাছে আমরা অনুরোধ করব যাতে সবাই আমরার সঙ্গে সহযোগিতা করে। আর আমরার এই আন্দোলন এটা ইনশাআল্লাহ দাফে দাফে চলতে থাকবো। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরার এই আইনগতভাবেও আমরার এই আন্দোলন এটা আগে দিয়ে চলতে থাকবো ইনশাআল্লাহ। আমরার সম্পাদক সাহেব না হওয়ার কারণে আমরা সারা কথা আপনার কাছে কইতে পারিয়াম না। ইনশাআল্লাহ
ভবিষ্যতে আমরা যোগাযোগ করিয়া স্টেটর সঙ্গে আমরার আন্দোলনে আর আমরার ভবিষ্যৎ কর্মসূচিরে ইনশাআল্লাহ আগ বাড়াইয়া নিমু। আর আপনারা আমি আবার অন্তরস্থল তাকিয়া কৃতজ্ঞতা জানাইয়ার যে আপনারা সহযোগিতা করছেন। ভাই অকল দেখুন, যদি সরকারে আমরা এই আন্দোলনের কারণে যদি তারা মানে না, তাহলে শেষ পর্যন্ত আমরা আন্দোলনে আরও বেশি আগে বাড়াইয়া নিমু। সরকারে মানতে আমরা বাধ্য করিয়া ছাড়। আপনারা দেখছেন শিক্ষামন্ত্রীরে কেন্দ্রীয় সরকারে যখন পদত্যাগ করাইছে না, তখন যুবক হলে শেষ পর্যন্ত আন্দোলন করিয়া বাধ্য করছে। শিক্ষামন্ত্রী গতি ছাড়িয়া যাইতে লাগছে। ভাই দেশ তৈল আমরা যারা প্রতিনিধি হল অ্যাসেম্বলি উক্কা আর পার্লামেন্ট উক্কা, এরা তো জনসাধারণে ফাটায়, এরা তো হইলে আমরার প্রতিনিধিও হল। আমরার বিরুদ্ধে তারা কিলা যাইতে পারবো? আমরা দেশের সারা মানুষ যদি এক হইয়া যদি এই আইনটা দেশের ক্ষতিকর, মানুষের ক্ষতিকর, দেশবাসীর ক্ষতিকর, যদি তারা মানে না, আমরা তারারে মানতে বাধ্য করবো। আর আমরা শান্তিপূর্ণভাবে আর আমরা সংবিধানের অধীনে তাকিয়া গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলনে আরও আগ বাড়াই যাইমু ইনশাআল্লাহ। আর ককরুচ জনতা পার্টির মতো আমরাও আন্দোলন করিয়া শেষ পর্যন্ত সরকারে যদি মানে না, মানতে আমরা বাধ্য করব। আমার কথারে আমি ওখানেও শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।